ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল ও সেনাবাহিনীর একটি দলের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা এলাকায় একটি বাড়ি থেকে নগদ ১,১৬,৪৫,৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেট কার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। ডিএমপি জানিয়েছে, গোপন সূত্রে জানা যায় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টরস্থ ৩ নং রোডে হোসেন অ্যান্ড হোসেন অ্যাসোসিয়েট নামক অফিস সাবেক মহিলা এমপি নাজমা আক্তারের ভাই আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটি বিষয়ক সম্পাদক মাহবুব হাসান কাবুলের। তার অফিসে পুলিশের অস্ত্র আছে ও অন্যান্য সরঞ্জাম রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। সেখান থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি পিস্তলের লাইসেন্স, 2টি ওয়াকি টকি, একটি কালো রঙের পিস্তল সাদৃশ্য বস্তু, 5টি ব্যাটন লাঠি, একটি জিডির কপি উদ্ধার করে এবং মাহবুব হাসান কাবুলের সহধর্মিণীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানান, পুলিশের জ্যাকেট ও পুলিশের অস্ত্র ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আরও জানান, বুলেট প্রুফ জ্যাকেটগুলো পলাতক মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান তামিম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় অন্যান্যরা ব্যবহার করেছে। এছাড়াও অভিযান পরিচালনাকৃত বাড়িটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিরা আরও জানায়, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা, গাড়ি 2টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।